আলু, রসুন দিয়ে পাতলা করে একটা গরুর মাংসের ঝোল রান্না করলাম। আজ যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবার আসলে স্পেশাল কিছু রান্না করতে হয়। এইজন্য আজকে রান্না করলাম গরুর মাংস। তো এখানে অত বেশি পরিমাণে রান্না করিনি। জাস্ট একবেলা হয়ে যাবে সেরকম মাংসটা রান্না করেছি। তবে একবেলা না ২ বেলাই হবে। এখানে মাংস ভালো করে হাতে মেখে নিলাম। আমি বরাবরই হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি। আমার কাছে চুলায় ফোড়ন মানে তেলের মধ্যে মাংস দিয়ে রান্না করলে আমার অতটা বেশি টেস্টি লাগে না। আমার কাছে এরকম হাতে সুন্দর করে মেখে তারপর জাস্ট অল্প একটু পরিমাণে হাত ধোয়া পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে গরম পানিটা এড করলে গরুর মাংসের স্বাদই অন্যরকম হয়। আর হাতে মাখা সবসময় মানে যেকোনো রান্নায় ছোট মাছ বলেন, সবজি বলেন সবকিছু অনেক বেশি টেস্টি লাগে। মাংস আর মসলা দুটাই একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। চারপাশে একদম তেল ভেসে উঠছে। একটু পরেই হচ্ছে আমি গরম পানি এড করব। যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে পানিটা এড করব। আর সরি ততটুকু না তার থেকে মানে একটু বেশি রাখবো। কারণ মাংসটা সিদ্ধ তো হওয়া লাগবে। ঝোলটা আমার যতটুকু লাগবে তার থেকে যদি বেশি না দেই তাহলে তো ঝোল একদম শুকিয়ে যাবে। আর গরুর মাংসে আমার কাছে ভুনার থেকে একটু ঝোল, ঝোল খেতেই বেশি ভালো লাগে। যেহেতু আলু দিব, রসুন দিব তাতে মানে একটু ঝোল করে রান্না করলেই বেশি মজা লাগে। তো এই পর্যায়ে রসুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এখন কষানোর সাথে আরো ৪-৫ মিনিট কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলায় পানি এড করব। আর শুক্রবারে কিন্তু সবাই একটু মজার, মজার খাবার রান্না করে। তবে আমার কাছে গরুর মাংসটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এজন্য পোলাও বা অন্য কিছু রান্না করলাম না। যদি মুরগির মাংস রান্না করতাম তাহলে পোলাও রান্না করতাম। কারণ মুরগির মাংস দিয়ে পোলাও খেতে বেশ ভালো লাগে। গরুর মাংসের সাথে ভাতটাই ভালো যায়। মানে গরুর মাংস তো একটা তৈলাক্ত খাবার। তার সাথে যদি পোলাও খাই, পোলাওটাও তো তেলতেলে না। এজন্য মানে ২ টা খেলে একদম ডাইজেস্ট করতে পারব না। এইজন্য ভাতের সাথে মাংসটাই হচ্ছে পারফেক্ট খাবার আমার কাছে মনে হয়। তো মাংসের পাশাপাশি আমি আবার এখানে ছোট মাছের একটা চচ্চড়ি করলাম বেগুন, আলু দিয়ে। এই চাপিলা মাছ দিয়ে হচ্ছে ছোট মাছের সুন্দর একটা চচ্চড়ি করেছি। কারণ শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তার সাথে একটা চচ্চড়ি বা ভাজি এরকম কিছু হলে বেশ ভালো লাগে। তো এইজন্য ছোট মাছের চচ্চড়িটা এখানে রেডি করে নিলাম। ছোট মাছের চচ্চড়িটা একদম শুকনা, শুকনা করে নিব। জাস্ট যেটাকে বলে এক পিঠ লাল করে যে চচ্চড়িটা ওরকম করে চচ্চড়ি করব। তারপরে হচ্ছে দুপুরে খাবারের জন্য সবকিছু রেডি করে নিলাম। চচ্চড়িটা মানে বেড়ে নিয়েছি কিন্তু ওঠার আগে মাংস দিয়ে একটু খেয়ে নিলাম। কারণ মাংসটা গরুর মাংস আমার অনেক পছন্দের তাই এটাই আগে খেলাম। চচ্চড়ি পরে খাবো ভাবছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো নতুন আমার পেজে কোনো ফলো দেননি তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তাহলে আমার নতুন, নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আমার জন্য অনেক দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের মূল্যবান মতামতটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। টাটা।